আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে ভৌতবিজ্ঞান থেকে প্রশ্ন। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রদত্ত কোনটি স্বপ্রভ বস্তু? পেন্সিল, টেবিল, জ্বলন্ত বাল্ব, বই। উত্তর হবে জ্বলন্ত বাল্ব। ইলেকট্রিক স্ত্রীকে গরম হতে সাহায্য করে যে তার, সেটি হলো ট্যাংস্টেন, সীসা, নাইক্রোম, তামা। উত্তর হবে নাইক্রোম। পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি: ভূতাপ শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি। জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ ছোট, সমশীর্ষ বড়, সমশীর্ষ সমান, অবশীর্ষ বড়। উত্তর হবে সমশীর্ষ সমান। কোল্টিন তড়িৎ প্রবাহ সক্ষম: রবার, কাঠ, প্লাস্টিক, গ্রাফাইট। উত্তর হবে গ্রাফাইট। শক্তির আদিম উৎস হল সূর্য, কয়লা, খনিজ তেল, পারমাণবিক শক্তি। সূর্য। চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় মধ্যভাগে, ঠিক দুপ্রান্তে, দুপ্রান্তের কাছাকাছি, সর্বত্র, ঠিক দুপ্রান্তে। বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো কাঁচ, ফিলামেন্ট, তামার মোটা তার, নাইক্রোম তার। ফিলামেন্ট। বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে সৌরশক্তি, চন্দ্রশক্তি, তারামণ্ডলের শক্তি, জীবাশ্ম জ্বালানি থেকে। জীবাশ্ম জ্বালানি থেকে। একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হল তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ। কোনটি নয়? উত্তর হবে জলবিদ্যুৎ। তাহলে একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হল জলবিদ্যুৎ। 2 দাগে রয়েছে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। তড়িতের সুপরিবাহী পদার্থের 2টি উদাহরণ দাও। উত্তর হবে লোহা ও তামা। শূন্যস্থান পূরণ করো। এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। সূত্র হবে রন্টজেন। শূন্যস্থান পূরণ করো। বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। উত্তর হবে ফিউজ তার। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখ। উত্তর হবে পেট্রোলিয়াম। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? উত্তর হবে গোবর। তাহলে বায়োগ্যাসের মুখ্য উপাদান হচ্ছে গোবর। এলইডির পুরো নাম লেখ। উত্তর হবে লাইট ইমিটিং ডায়োড। LIGHT লাইট ইমিটিং, EMITTING ইমিটিং ডায়োড, DIODE ডায়োড। কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হবে নিয়মিত প্রতিফলন। বৈদ্যুতিক বাল্বের যে তারটি জ্বলে তার নাম কি? ফিলামেন্ট। এটি সাধারণত টংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। তিনে দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে 3টি পার্থক্য লেখো। তড়িৎ চুম্বক কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। বলছে একটি রশ্মি সমতল দর্পণে তার তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আপতিত হলো। আপতন কোণ ও প্রতিফলন কোণ কত? তড়িৎ চুম্বকের মেরুশক্তি বাড়ানোর 2টি উপায় লেখো। প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল কাকে বলে? পরে রয়েছে বর্ণালী কাকে বলে? 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি, প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। প্রথম, ফিউজ তার কি? বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়? এলইডি কি? এলইডির সুবিধাগুলি লেখো। প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি? তার হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? বায়োগ্যাসের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। আলোর প্রতিফলনের সূত্র 2টি চিত্রসহ লেখো। মেরুজ্যোতি বা আওরা কিভাবে সৃষ্টি হয়? তড়িৎচুম্বক কাকে বলে? বায়ু শক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো।
পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন, একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। 2টি পর্বের মাঝের অংশকে বলে বিটপ, পর্ব, পর্বমধ্য, কক্ষ, তবে পর্বমধ্য। ফুলের যে অংশ ফলে পরিণত হয় তা হলো দলমণ্ডল, পরাগধানী, ডিম্বাশয়, ডিম্বক। ডিম্বাশয় একটি যৌগিক ফল হলো আম, আতা, এঁচোড়, আপেল, তবে এঁচোড়। শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো লেবু, আম, সুন্দরী তাল, সুন্দরী। একটি ফুলের সবচেয়ে বাইরের স্তবক হলো বৃতি, দলমণ্ডল, পুষ্পাক্ষ, পুংস্তবক, তবে বৃতি। নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় বীজে, ফলে, শস্যে, পাপড়িতে। ফলে একটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ আম, মটর, ছোলা, ধান। ধান পরাগমিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয় গর্ভদণ্ডে, গর্ভমুণ্ডে, গর্ভাশয়ে, পুংকেশরে, তবে গর্ভমুণ্ডে। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। শূন্যস্থান পূরণ করো। উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার ড্যাশ পায়, উত্তরে বৃদ্ধি। পরে শূন্যস্থান পূরণ করো। অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে ড্যাশ পাতা, উত্তরে ফণিমনুসার পাতা। পরের প্রশ্ন, সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো ড্যাশ, উত্তরে H2S। একটি রূপান্তরিত মৃত কাণ্ডের উদাহরণ দাও, উত্তরে আলু। কুমড়ো ফুলে কী রকম পরাগযোগ লক্ষ্য করা যায়? ইতর পরাগযোগ। গাছের মূলরমের মধ্যে মাটি থেকে জল শোষণ কোন ঘটনার উদাহরণ? উত্তরে অভিস্রাবণ। তেঁতুল বীজ কোন ধরনের অঙ্কুরোদ্গম হয়? উত্তরে মৃদভেদী অঙ্কুরোদ্গম। 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, সাপ কেন প্রায়ই জীব বের করে? মৃদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? উদাহরণসহ লেখো। সমুদ্রের মাছ কীভাবে নিজেদের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে? পরাগ মিলনের 2টি সমস্যা উল্লেখ করো। উদাহরণসহ রূপান্তরিত কাণ্ড বলতে কী বোঝায় লেখো। 4 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। কাণ্ডের 2টি কাজ লেখো, তার সাথে মূলের 3টি কাজ লেখো। 1 + 2। একটি আদর্শ পাতার চিহ্নিত চিত্র অঙ্কন করো। পরাগ মিলন কাকে বলে? স্থানিক মূল, অস্থানিক মূলের 2টি পার্থক্য লেখো। একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করো এবং তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর 7ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 7ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।